পর্তুগিজ ফ্যানরা বলছে এবার নয়তো কোনোবার নয়। বিশ্বকাপ খরা কাটানোর সুবর্ণ সুযোগ রোনালদোদের। গতিশীল তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার মিশেলে অন্যতম ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল পর্তুগাল। কেন প্রতিপক্ষের জন্য বিপজ্জনক এই দলটা? পর্তুগালের সবচেয়ে বড় শক্তি একাধিক ম্যাচ উইনার, একদিকে স্কোরার, অন্যদিকে খেলা বানানোর মাস্টার। দুয়ে মিলে যে কোনো ডিফেন্সকে ভেঙে দিতে পারে সেকেন্ডের ট্রেলারে। আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও সবচেয়ে বড় নাম। বয়স বাড়লেও তার ফিনিশিং আর বড় ম্যাচে গোল করার মানসিকতা প্রতিপক্ষের জন্য সবসময় হুমকি। তবে এই দলটা CR7 নির্ভর নয়। পাশে গনসালো রামোস, রাফায়েল লিয়াও আর পেদ্রো নেতো, এই ত্রয়ী গতি, ড্রিবলিং আর ইনসাইড রান দিয়ে ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দিতে পারে নিমিষেই। মিডফিল্ডে আছে পর্তুগালের আসল ইঞ্জিন রুম, যা বিশ্বসেরা বললে বোধহয় ভুল হবে না। ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তে গোল বানানোর দক্ষতা, সঙ্গে ফিনিশিং। চাপের মধ্যে বার্নার্দো সিলভার বল ধরে রেখে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ভিতিনিয়ার গতি আর ঠান্ডা মাথার নিখুঁত পাস, সঙ্গে রুবেন নেভেস আর জোয়াও নেভেসের শিফটিং, বল রিকভারি আর প্রেসিং দলকে সবসময় এগিয়ে রাখে। ডিফেন্সের সবচেয়ে বড় ভরসা রুবেন দিয়াস। তার নেতৃত্ব আর ডিফেন্স অর্গানাইজ করার দক্ষতা পুরো রক্ষণভাগকে শক্ত করে। পাশে নুনো মেন্ডেসের গতি ও ওভারল্যাপ আর জোয়াও ক্যান্সেলোর ট্যাকটিক্যাল বৈচিত্র্য উল্টো প্রতিপক্ষের শিবিরে চাপ তৈরি করে। গোলপোস্টে দিয়েগো কোস্তা বড় ম্যাচে পার্থক্য করে দিতে ওস্তাদ। পেনাল্টি সেভ আর দ্রুত রিফ্লেক্স তার বিশেষ অ্যাবিলিটি, যা টুর্নামেন্টে অনেক ম্যাচ বাঁচিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্তুগাল ম্যাচ অনুযায়ী খেলা বদলাতে পারে, কখনো কন্ট্রোল, কখনো দ্রুত কাউন্টার। এই বহুমুখী প্ল্যানই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় সমস্যা। কেএম সনি, স্টার প্লে।